অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা তৈরি হয় বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা পিআর পদ্ধতি নির্বাচন চায় রাজনৈতিক দল হিসেবে তারা এতিম বলেও মন্তব্য করেন তিনি। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন ষড়যন্ত্রকারীরা নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। রাজধানীর পল্লবীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অংশ নেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সহ দলের স্থানীয় নেতাকর্মীরাও। এই সময় মহানগর উত্তরের 26টি থানা এলাকাকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবাইকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান মহানগরীর নেতারা। ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানাতে আমরা সকল নেতৃবৃন্দ মিলে 20,000 গাছ রোপণ করব। শহীদ জিয়াউর রহমান যেই গাছটি রোপণ করে গিয়েছিলেন তার স্মরণে প্রত্যেকটা এলাকায় এই গাছ রোপণ করার জন্য আমি আহ্বান জানাবো। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যত জায়গায় দুর্নীতি করেছে প্রতিটি দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। ঢাকা মহানগরকে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য আমি এবং আমিনুল হক স্যার এবং আমাদের টিম নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এতে অভিযোগ করেন, গত 17 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ গাছ কেটে এবং খালবিল ভরাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। গত 17 বছর ওই স্বৈরাচার সরকার শুধু গাছ কেটেছে, একটাও গাছ লাগায় নাই। সকল বনের পর বন উজাড় করে দিয়েছে। খাল বিল অনেক পুকুর তারা ভরাট করে সেখানে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে। যাদের পায়ের নিচে মাটি নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে বলে অভিযোগ করেন তিনি। যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যাদের ওই পঞ্চায়েতের একজন সদস্য হওয়ার যোগ্যতা নাই, তারা নাকি পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতা থাকলে ভয়ঙ্কর ফেসিবাদ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনহীন অনির্বাচিত সরকার থাকলে ফেসিবাদের উত্থান হতে পারে, নতুন করে ডিক্টেটরশিপ আসতে পারে, নতুন করে সমাজের মধ্যে নানা ধরনের অপপ্রক্রিয়া এবং নানা ধরনের আপনার কালাকানুন তৈরি হতে পারে। এই সময় পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। যারা রাজনীতিতে একেবারে এতিম তারা হচ্ছে এই পদ্ধতি চায়। পরে সেখানে একটি নিম গাছের চারা রোপণ করেন রুহুল কবির রিজভী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।